আজকে সকালবেলা একটু একটু রোদ উঠেছে। তো আমি এই মাত্র স্নান সেরে আসলাম, ভিডিওটা আপলোড করবো আর কারেন্ট চলে গেল। তো আজকে ব্লগটা শুরু করলাম। কেমন আছো তোমরা সবাই? তো আমার সিমিটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। বাবু এখনো ঘুম থেকে উঠেনি, আর এদিকে আজকে মা পুজো করেছে, পুজো করা কমপ্লিট। আর আমি এই মাত্র স্নান করে এসেছি আর কারেন্টটা চলে গেল, ভিডিওটা আপলোড করা আর হলো না। জানি না কখন কারেন্ট আসবে, কারেন্ট তো সাধারণত যায় না, কিন্তু আজকে চলে গেছে। কিন্তু কিছু করার নাই, এখন কারেন্ট চলে গেছে। দেখি কখন কারেন্ট আসে, ততক্ষণে আমি সিঁদুর পরে নিই। পুচকু এই মাত্র ঘুম থেকে উঠে চলে গেল বাইরে ব্রাশ করতে। ওই দেখো, ব্রাশ করাই হয়নি, হাতে ব্রাশ নিয়ে ঘুরে বেড়াচ্ছে। বাবান ব্রাশ করো তাড়াতাড়ি, এই ব্রাশ করো তাড়াতাড়ি। আর এখানে আমি ডিম সিদ্ধ তুলে দিয়েছি। কালকের একটু তরকারি আছে, তোমাদের দাদার হয়ে যাবে। আর ডিম সিদ্ধ তুলেছি, ডিমের তরকারি করব। একাদশীর দিন ওরা দুইজনেই শুধু খায়, তাই ডিমের তরকারি করে দিলাম। এখানে ডিমের তরকারি রান্না করছি, ডিমগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি আর আলু সিদ্ধ করেছি ছিলবো। আর এখানে বেগুন ভেজেছি তার আগে। ভাত তো বাইরেই করলাম। বাবুকে স্নান করিয়ে কাপড় খেঁচে দিয়েছি আর ভালো কাপড় পরিয়ে দিয়েছি, তো এখন খেলছে। আজকে একাদশী কারো রান্না নাই, আজকে সবার রান্না আমি নিজে করে দিচ্ছি। সব বাড়ি থেকে একজন করে খাবে আর আমার বাড়ি থেকে দুজন, মোট 3 জনের রান্না হচ্ছে। আর আমার ছেলে 4 জনের রান্না হচ্ছে মোট। এখানে রান্না তো শেষ হয়ে গেছে, এখন বাসন কোটা মেজে নেবো আর জায়গাটা পরিষ্কার করে নিব। বেগুন দিয়ে দেবো? এই দেন, বেগুন দিয়ে দিয়েছি। খিদে পেয়েছে তোমার? বললে আমার বাবান রে নাও। তো রান্না করলাম আর দেখলাম তোমাদেরকে রান্না শেষে কি কি কাজকর্ম করলাম। আমি জায়গাটা পরিষ্কার করলাম এবং হাঁড়ি আর কড়াইটা মেজে তারপর আমি বাবানের জন্য ভাত নিয়ে চলে এসেছি এখানে খাওয়াতে। যেহেতু একাদশী আছে, তো আলুগুলো ঝিরি ঝিরি করে ভালো করে ভাজি করব। এমনি হ্যাঁ। তো বাবুকে এখন দুপুরের ডোজটা দিয়ে দিই, চোখের ড্রপটা দিয়ে দেবো, দিয়ে তারপরে আবার আলু কাটবো। দেখি বাবা শোনা, বোঝা গেছে দিব না। আমার বাবু তো গুড বয়, ভালোভাবে ড্রপটা দিয়ে দিয়েছে। তো এখন বাবুকে ওষুধ খাওয়ানোর আছে, এই ওষুধটা চলো খাওয়াই দিই। হয়ে গেছে, ওষুধ খেতে ভালো লাগে আমার বাবু শোনা, তাই না? তাহলে হয়ে গেছে, এক টাপ্পা দাও। আজকে বাবুকে স্নান করিয়ে দিয়েছি। বাবু একটু কান্না করছিল, রোদ উঠেছিল হালকা, তাই খুব তাড়াতাড়ি স্নান করে দিয়েছি। আর করবে না, আর স্নান করবে না। চলো আমি আলু কেটে নিই, তারপর তোমাকে বাদাম ভেজে দেবো। নাও নাও নাও, আসো আসো। এইরকমই করে আমার সাথে, আমার কথাই শুনে না, আমার দুষ্টু ছেলে এটা। নাও বাবা নাও, আসো, নাও নাও নাও, এখানে বসো বসো। এই হে আমার সব চুল। বাদাম ভাজা বসিয়ে দিয়েছি, বাদাম খুব জোরে জোরে পটপট করে ফুটছে। আর এই জায়গায় আমি আলুটা মেখে নেব। তো পরিমাণে শক্ত ছিল, ফেটেই গেছে। এর মধ্যে সিন্দুক লবণ রেখেছি আমি, তবে নিচ থেকে গুঁড়োগুলো নিতে হবে, কারণ এই লবণটা খুব শক্ত আর গলে না। এই যে গুঁড়োগুলো দিয়ে মাখিয়ে দেবো। এখানে এবার আলুগুলো আমি ভাজি করব। তো বাদাম তো সব ভেজে তুলে নিয়েছি, এখন আলুগুলো ভাজবো। তার থেকে বড় কথা, আমি কিন্তু আজকে ব্রাশ করিনি। তো এখন আলু ভাজিটা হতে থাক, আমি যে এখন ছটপট ব্রাশ করে আসি, তারপরে এসে কিছু খাওয়া যাবে। এখন বাজে পুরো 4টা। আজকে সন্ধ্যাবেলা বাবুকে আমি আবারও জ্যাম পাউডার দিয়ে দিয়েছিলাম, কিন্তু একটু ছিঁড়ে গেছিল বলে বাবু খেতে চাচ্ছিল না। এর আগে একটা খেয়েছে। এটা তুমি বেয়াদব, আবার মুখে মুখে তর্ক করে। চুপ। মা সাবু ভিজিয়ে রেখে গেল। তো এখন আমি বসে বসে পেয়ারা খাচ্ছি। আর বাবু তো নাই, বাবু চলে গেছে বাবুর বাবার সাথে বাজার করতে। তো কি জন্যে না লিয়ে আসবেই না? সরস্বতী পূজা আছে, হাতে খড়ি দিছে, পড়াশোনা করে, সরাই দেওয়া লাগবে। আমি খাওয়াবো না তো। খাইছে একটা,
এই যে। কি করলাম, না নিয়ে আসবে না, গড়া করে দিবেন লাগে গেছে কত ফুসকা এই দাও। জন্য আমি ওকে বাজারে যেতে দিই না, দুষ্টু তো এই যে তোমার লাউলি ছেলেরা। বাজার দিঘা পেছে। মিষ্টি কুমড়া। না তুলো না, তুলো তো বেশি দিনই তরকারি। আর ফুলকপি তো আছেই রাখা, এই কি যে কাল সবজি খাবে। আর ওই ফুলকপিটা আসটা বুঝি যে কাটা হয়ে গেছে, বাবাকেও খেতে দিবা না। কিন্তু ফুলকপিটা কত বড়, 15 টাকা দাম। এত বড় ফুলকপি। আমাদের এখানে ফুলকপির দাম কত কমে গেছে। আগে ফুলকপি 120 টাকা চাচ্ছিল না যখন নতুন উঠে, আর এখন পুরাতন তো দাম কমে গেছে। কেউ খায় না। ওর ভিতরে জিরা ভিতরে যে 4-5টা দিতে। হ্যাঁ ওটাই ওই হয়। ওটাই হবে, কারণ নিরামিষ খাই না বেশি। কি বলে আর ওষুধ আনিস? ওই যে কাগজ দিলাম। শুধু দিয়ে ওষুধ নিয়ে চলে এসেছ? হ্যাঁ। জানে যে আর কিছু বলনি? বলছি যে গেল, আমাকে ফোনও দিল না, আবার হচ্ছে কিছু শুনেও গেল না, সেই জন্য আমি আবার চিন্তা করছি। ওষুধ অবশ্য দিয়েছে ব্যথারও। তো কালকে কি মেনু হবে? নিরামিষ? তুমি নিরামিষ খাবা? হ্যাঁ। আগে বই খাতা তুলে নাও, তারপরে ভালো করে যায় ওদিকে লিখবা। পড়াশোনা শেষ হয়ে গেলে বই খাতা ভালো করে তুলে রাখতে হয়। এতক্ষণ আমি আমার পুচকুকে পড়ালাম, এখন বাজছে 9টা। অনেকক্ষণই পড়েছে আজকে, আজকে নতুন নতুন অনেক কিছু লিখেছে। সব একসাথে দিয়ে আজকে তুলে দিয়েছি, শুধু চিনিটা একটু পরে দেব। আজকে ভালো লাগছিল না, ঠান্ডাও লেগেছে খুব, পড়েছে খুবই। তো ভালো করে লাফায় না, ভালো করে বলো। তো বাবা কি জন্য নায়ক হয়ে গেছে? চুল কেটেছি। চুলটা কেটে তোমার বাবার ঠান্ডা লেগে গেছে। কি বেটা? কি ভাত? আমি ভাত বেড়ে দেবো। বাবাকে ডাকো, আমি ভাত খাবাও। আজকে বাবা খেতে দিব না, কাকে খাতে দেবা? অল্পকে খেতে দিব। আমাকে? হুম। আমাদের কি গরম। লাও লাও, নামো ভাত খেয়ে নাও। আমার তো ফাঁকা, আমি ধুবো আর খাবো। আলু দিলাম। আলু দাও। দাও গরম একটা আছে। বড় একটা ডিম দাও, ছোট ডিম দাও একটা, 2টা ডিম দিয়ে দাও ওকে। দুটা ডিম দিব না, তো ছোট একটা দিয়ে দাও। ছোট একটা দিয়ে দাও। এটা আমার খুলি উড়ে গেছে ডিমের। এবার খড়ি উঠে গেছে। আর আছে? আরো আছে ওই যে, হ্যাঁ ওটা। ওরে বাবা রে, ওর কথা আজকে হেভি স্পেশাল খাবার। তো এখন সাবুটা খেয়ে আমি ঘুমিয়ে যাব। তো গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো।